ওনার হৃদয়ের উপরে কতটা একটা আঘাত লাগলো, কষ্ট লাগলো, তাই না? এরপরে আবার যারা আসছে তারা কিনা প্রত্যেকেই রাসূলুল্লাহর লেবাস পরে আসছে, প্রত্যেকেই রাসূলুল্লাহর পোশাক পরে আসছে, সুন্নতি পোশাক পরে আসছে। প্রত্যেকের মাথায় পাগড়ি আছে বা টুপি আছে, প্রত্যেকের গায়ে রাসূলুল্লাহর সুন্নতি লেবাস আছে, মুখে দাড়ি আছে, প্রত্যেকের মুখেই কালেমা। তাহলে ইমাম পাকের জন্য এটা কতটা ওনার হৃদয়ের উপরে, ওনার দিলের উপরে, এটা দিলের ভিতরে কতটা কষ্ট লাগার ব্যাপার ছিল, চিন্তা করেন। ইমাম পাক যখন উনি দেখতেছেন, কারণ ইমাম পাক তো কারবালায় সব তো দেখতেছেন, তাই না? উনি তো আর চোখ বন্ধ করে নাই, উনি তো সব স্বচক্ষে চর্মচোখেই দেখতেছেন সব মওলা। আর আলিমুল গায়েব মওলা অন্তর চোখে সবই দেখেন কুল কায়না। কিন্তু উনি আজকে কারবালায় যখন ওনার সামনে সশরীরে এই হাজার হাজার অস্ত্র শস্ত্র নিয়ে ওনার বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছে, ওনারই নানা জান রাসূলুল্লাহর লেবাস ধারণ করে, তো সেই দৃশ্যটা ইমাম পাকের কাছে কতটা কষ্টের ব্যাপার ছিল। এটা কিন্তু আসলে ব্যক্ত করে বোঝানো বড়টা কঠিন, বড়ই কঠিন এটা ব্যক্ত করে বোঝানো। তো ইমাম পাকের সেই দিলের ভিতরকার কষ্টটা আমরা আসলে এতটুকু আমরা উপলব্ধি করতে পারবো না। ইমাম পাকের এই শহীদ হওয়ার আগে ইমাম পাক কতটা কষ্ট পাইতেছেন, প্রতিনিয়ত কারবালায় ইমাম পাক কত কষ্ট পাইতেছেন। একদিকে ওনার দিলের ভিতরে, ওনার হৃদয়ের উপরে এতটা কষ্ট যাচ্ছে যে আজকে কারা ওনার বিরুদ্ধে এসেছে, কারা ওনার বিরুদ্ধে আসলো, যে ওনার নানা জান রাসূলুল্লাহরই যারা কিনা ফলোয়ার্সের দাবিদার, রাসূলুল্লাহর যারা সুরাতধারী, রাসূলুল্লাহর লেবাসধারী, রাসূলুল্লাহর কালেমান কিনা যারা জবানে পড়তেছে, আবার এমন কি তারা কারবালাতে এসে নামাজও পড়তেছে, তারা কারবালাতে এসে তারাও 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারা নামাজের মধ্যে মওলা ইমামে হুসাইনের উপরে নামাজের ভিতরে দুরূদ পড়তেছে, আর নামাজটা শেষ করে ওনার বিরুদ্ধে এসে অবস্থান করতেছে। তো ইমাম পাক এগুলো দেখতেছেন না, বলেন? ইমাম পাক এগুলো বুঝতেছেন না? উনি দেখতেছেন, বুঝতেছেন, তাহলে ওনার কাছে এগুলো অনেক কষ্ট লাগার ব্যাপার, যেগুলো আসলে ব্যক্ত করে বোঝানোর আমাদের কুওয়াত নাই। আল্লাহ পাক আমাদের ইমাম পাকের এই কষ্টের, এই অন্তর্নিহিত ব্যাপারগুলো আমাদের উপলব্ধি করার আল্লাহ পাক আমাদের জ্ঞান দান করুন। মওলার ব্যথায় আমরা মওলার ব্যথাটা ছিল, মওলার ব্যথাটা যে কত বড় ছিল, এটার পরিধি আমাদের আসমান জমিন আমরা বলতে পারবো না, আসমান জমিনও বলতে পারবো না ইমাম পাকের আসলে কষ্ট আর ব্যথাটা কত ছিল। তো আমরা ইমাম পাকের সেই ব্যথা থেকে আমরা এক জায়গা পরিমাণও যদি আমরা ব্যতীত হতে পারি, তাহলে আমরা সৌভাগ্যবান, আমরা সফল কামিয়াবি। মওলা আমাদের কবুল করুন, সবাই বলে আমিন।